বিএনপির যে নমিনেশন তালিকা, ব্যর্থ প্রার্থী তালিকা, ব্যর্থ বলছে এই কারণে এই প্রার্থী তালিকা দিয়ে, এই গতানুগতিক প্রার্থী তালিকা দিয়ে এবং ব্যর্থ নেতাদের নিয়ে এই তালিকা, এর মাধ্যমে নতুন বাংলাদেশে নির্বাচনে জয়লাভ করা সম্ভব না। অধিকাংশ আসনে বিএনপি পরাজিত হবে, অল্প কয়েকটা আসনে জিতবে। তো দর্শক, বিএনপির এই প্রার্থী তালিকা একদিকে ভুল, একদিকে অযোগ্য, টাকা পয়সার লেনদেন, সেই পুরনো পয়সার কুমির, তারাই প্রার্থী হতে পেরেছে, রাজপথের লড়াকু সৈনিকরা বঞ্চিত। এখন এই ঘটনা নিয়ে সবচাইতে প্রত্যাশিত যে বিষয়টা, এটা যা শুরু, এটার আসল ঘটনাটা দেখবেন নির্বাচনে নমিনেশন পত্র দাখিল হলে, তখন দাখিল করার সময় আসলে বিএনপির দুই গ্রুপে তোলপাড় শুরু হয়ে গেছে। বিএনপির দুই গ্রুপ না, বিএনপিতে গ্রুপ থাকে মিনিমাম 5টা: সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ, সহসভাপতি গ্রুপ, সাংগঠনিক সম্পাদক গ্রুপ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি গ্রুপ। এই 5টা গ্রুপ বিএনপিতে ফাংশন করে। এই জায়গায় অলরেডি বিএনপিতে রক্তের বন্যা শুরু হয়ে গেছে। যেই বিএনপি নিজেদের মধ্যে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মারামারি করতে, যে প্রায় 200 জনের মতো শহীদ হয়েছে সোফার আফটার 5th অগস্ট, সেই বিএনপি নমিনেশন নিয়ে রক্তের বন্যা বইবে না, এটা কি হয়? না, এটা শুরু হয়ে গেছে। দর্শক, মনোনয়ন বঞ্চিত হয় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ। এরপরে সেই চান্দা ভাই হিসেবে যিনি পরিচিত রাজনীতিতে, যুবদল নেতা নয়নের কান্নাকাটিতে সোশ্যাল মিডিয়া সয়লাভ। মাগুরা 2 আসনে নিতাই রায়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তার সমর্থকরা বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আচ্ছা, এটা নির্বাচনে জেতাটা কিছু না, ওখানে তারা জিততে পারবে, ওখানে জিতবে জামাত। মাগুরা 2 আসনে সম্ভাব্য এমপি জামাত ইসলামের যিনি প্রার্থী তিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নয়ন গ্রুপের উপর নিতাই গ্রুপের হামলা। মানে তারা কি ভেবেছিল? জাস্ট প্রাথমিক ইনিশিয়াল প্রার্থী তালিকা, তাদের কি তারা জিতে গেছে নাকি? ভাবখানাতে এমন হামলা চলছে। নাহাটা ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তাইজেল মোল্লা সহ অসংখ্য নেতাকর্মী হামলার শিকার হয়েছে। একই সঙ্গে কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিএনপি একজন কর্মী হিসেবে, আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে এ ধরনের অমানবিক, অবৈধ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি এমন আক্রমণ মেনে নেওয়া যায় না। আমরা প্রত্যেককে সংযমী থাকার আহ্বান জানাই এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। আপনি চিন্তা করেন, জাস্ট ফাইনাল নমিনেশনও না, জাস্ট প্রাথমিক নাম ঘোষণা, তাতেই প্রতিপক্ষের উপর হামলা, এই সেই যুদ্ধ লাগিয়ে দিয়েছে, লুটপাট শুরু করে দিয়েছে। এই সন্ত্রাসী দল, এই লুটপাটকারী চোর বাটপার দল বিএনপি যদি নির্বাচনে জিতে, বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিবে। তারা রাতে নির্বাচনে জিতলে সকালেই মাছের ঘের দখল করা শুরু করবে, দোকানপাট দখল করা শুরু করবে এবং হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করবে, মন্দিরে হামলা করবে, স্বর্ণালঙ্কার লুটপাট করবে, কেউ ঠেকাতে পারবে না। জাস্ট নমিনেশনে এই অবস্থায় মাগুরা 2 এর কথা দেখলেন। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা শুরু হয়ে গেছে। কিছু খবর জাস্ট আপনাদেরকে বললাম, রাতভর একের পর এক খবর আমাদের কাছে আসছে যে অমুক জায়গায় জয় বাংলা শুরু হয়ে গেছে, অমুক জায়গায় এই সেই। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি আসলাম চৌধুরী, লায়ন আসলাম, দলীয় মনোনয়ন না দেয় তার বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। আর মাদারীপুর 1 আসনে তো অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুরো দক্ষিণাঞ্চলের যাত্রীরা চলাফেরা করতে পারছিল না কয়েক ঘন্টা যাবত। মানে একটা বিভীষিকাময় একটা বাংলাদেশ। বিশেষ করে আপনি যখন ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা যাবেন,
তা পথিমধ্যে যদি আপনি দেখেন যে মারামারি ভাঙচুর, আপনার গাড়ির উপর ইট পাটকেল পড়ছে, পাশে আগুন জ্বলছে, যে কোনো সময় আপনার গাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দিতে পারে, আপনার কেমন লাগবে? এবং আপনি যদি জরুরি প্রয়োজনে বাড়ি যেয়ে থাকেন, যে কেউ অসুস্থ বা কেউ মারা গেছে, জানাজায় যাব, তখন পৃথিবীটা আপনার কাছে কেমন লাগে? একটা নরক নরক লাগে। বিএনপি সন্ত্রাসীরা তাদের দুই গ্রুপের কামড়াকামড়িতে, এই মনোনয়ন নিয়ে কামড়াকামড়িতে, আরে ভাই তোমরা কামড়াকামড়ি, তোমরা নিজেদের মধ্যে নিজেদের রক টক কাটো। এটা তো এখন তোমাদের নতুন প্র্যাকটিস, রক কাটা পার্টি বিএনপি। রক কাটে কেন? যে শিবিরের উপর দায় দেয়া যায়, যদি এগুলো এখন আর কেউ খায় না। কিন্তু রাস্তায় জনগণের ডিস্টার্ব করো কেন? এসব পাগল বেঁধে রাখো ঘরে। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে কেন? এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া উচিত। তোরা মারামারি করবি তোদের নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে, কিন্তু জনগণের, সাধারণ জনগণের চলাফেরায় অসুবিধা হয়, এরকম কোনো কামড়াকামড়ি মেনে নেওয়া যাবে না। এটা ইউনূস সরকার, আমরা বিশ্বাস করি, অনতিবিলম্বে এ ধরনের কামড়াকামড়ির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে। তোরা নিজেরা নিজেরা যা কর, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার সাথে ইউনূস সরকার যে কোনো পদক্ষেপ নেবে। এরকম, এটা আমি কয়েকটা ঘটনার কথা বললাম, সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে। আর বিএনপির মধ্যে যারা একটু চালাক, নমিনেশন বঞ্চিত, তারা কিন্তু আবার এইভাবে প্রকাশ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ বা এই নয়ন বাহিনীকে যে নিতাই বাহিনী পিটিয়েছে, এ ধরনের ঘটনা ঘটাবে না। তারা নীরবে নিভৃতে স্যাবোটাজ করবে, তারা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করবে। তারা যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে হারিয়ে দেওয়ার জন্য চুপচাপ থেকে ষড়যন্ত্র করবে। আপাতত তারা ফেসবুক পোস্ট দিচ্ছে বা দিবে যে না, আমরা ধানের শীষের পক্ষে আছি, কিন্তু ধানের শীষকে জয় বাংলা করে দেওয়ার জন্য যা করার সেটা তারা করবে। এবং ওইটার প্রভাব আরো বেশি ডেঞ্জারাস। সামনে এরকম আরো অনেক রক্তারক্তি বা কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এরকম ঘটনা বিএনপির দুই গ্রুপের মধ্যে আপনারা দেখতে পাবেন। এর জন্য আমরা বলতে চাই, ভাইরা, বিএনপির যারা নমিনেশন পাননি, আপনারা জামাত ইসলামীতে যোগ দিন, চরমোনাইতে যোগ দিন। একটা সময় ছিল জামাত চরমোনাইতে যোগ দিলে একটা প্রক্রিয়া লাগতো, যে আপনি গেলেও লাভ নেই না। এখন আপনি যদি পাওয়ারফুল হন, প্রভাবশালী হন, আপনি জামাত চরমোনাইতে যোগ দিয়ে খুব সহজে নমিনেশন পেতে পারবেন। আর এখন জনপ্রিয়তা বেশি জামাত ইসলামীর, আপনারা জামাত ইসলামীতে যোগ দিন, ভোট বেশি জামাতের। দেখেন চেষ্টা করে, এমপি না পেলে উপজেলা চেয়ারম্যান, আর বিএনপির বড় নেতা জামাতে গেলে অবশ্যই আপনি মূল্যায়ন পাবেন। এটার জন্য আপনার জন্য ফ্রি পরামর্শ। বিএনপি এমনিতেই ছোট দল, দেখেন না, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, বিসিবি সব জায়গায় হারে, আমিরুল ইসলাম বুলবুলদের কাছে হারে, তামিম ইকবালরা কোথাও জিততে পারেনি। তো আপনারা এই বিএনপি নমিনেশন থেকে লাভ নেই, বরং আপনি জামাতে যান, চরমোনাইতে যান। হ্যাঁ, যদি এই দুইটা ভালো না লাগে এনসিপিতে যান। নাসিরউদ্দিন পাটোয়ারি তো আপনাদেরকে আহ্বান জানিয়েছে যে এনসিপিতে আসেন। এই বিএনপি করে লাভ নাই, এই বিএনপির হাতে বিএনপির মরণ অপেক্ষা করছে। অতএব এই নমিনেশন, এই কথিত এই ব্যর্থ নমিনেশন নিয়ে যে ঘটনা ঘটছে, এটা বিএনপির ধ্বংসের আরেক আলামত।